আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আপনার প্রিয় চ্যানেল সৎপথের প্রতীকে স্বাগতম। আমরা সবাই চাই আমাদের উপার্জন যেন হালাল হয়, কারণ এটি পরকালে জান্নাতের চাবি। হালাল উপার্জনের একটি টাকাও আমাদের জীবনের বরকত কেড়ে নেয়। কিন্তু এই যুগে হালাল পথে উপার্জন করা আসলেই সহজ? ইনশাআল্লাহ সহজ। আজকের ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে এমন 5টি বিষয়ের সন্ধান দেব যা শুধু আপনার পকেটেই ভরবে না, বরং আপনাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রুজি অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আমাদের শরীর যদি হারাম অর্থে গঠিত হয়, তবে সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাই আসুন আমরা সংকল্প করি, আমাদের আজকের প্রচেষ্টা হবে কেবল হালাল উপার্জনের জন্য। চলুন শুরু করা যাক সেই 5টি বিশেষ পথ। পথ নং 1, ইখলাস ও নিয়ত। উপার্জনের মানসিকতা ও নিয়ত শুদ্ধ করা। প্রতিটি হালাল কর্মে ইখলাস বা বিশুদ্ধ নিয়ত। আপনি হয়তো চাকরি করেন বা ব্যবসা। যদি আপনার নিয়ত থাকে, আমি হালাল উপার্জন করে আমার পরিবার পরিজনকে হারাম থেকে বাঁচাবো এবং মানুষকে সাহায্য করব, তবে আপনার সেই উপার্জনও ইবাদতে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মফল নিয়তের উপর নির্ভরশীল। মনে রাখবেন, আপনার হালাল কাজটিকে ইবাদতে পরিণত করার ক্ষমতা আপনার নিয়তের উপর। পথ নং 2, হাতের কারিগরি বিদ্যা বা দক্ষতা। হাতের শ্রম বা নিজস্ব দক্ষতা দিয়ে উপার্জন। শ্রেষ্ঠ নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কাজ করে খেতেন। হাদিসে আছে, নিজের হাতের উপার্জন অপেক্ষা উত্তম আহার কেউ কখনো খায়নি। আপনি যদি কারিগরি হন, শিক্ষক হন, কিংবা গ্রাফিক্স ডিজাইনার হন, অথবা ফ্রিল্যান্সার বা ভিডিও এডিটর হন, যাই হন না কেন, আপনার নিজস্ব দক্ষতা ব্যবহার করে কাজ করা শ্রেষ্ঠ হালাল উপার্জন। পথ নং 3, হালাল ফিন্যান্স ও ব্যবসা। কৃষি বা প্রকৃতির মাধ্যমে হালাল ব্যবসা ও বিনিয়োগের গুরুত্ব। প্রকৃতির সাথে হালাল ব্যবসা ও বরকতময় বিনিয়োগ। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং এটিকে শ্রেষ্ঠ উপার্জনের একটি মাধ্যম বলে দিয়েছেন। তবে আমরা প্রায়ই শুধু দোকান বা অফিসের কথাই ভাবি, কিন্তু চিন্তা করুন, এর চেয়েও সহজ বরকতময় একটি বিনিয়োগ হলো কৃষি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম গাছ লাগায় কিংবা ফসল ফলায় আর তা থেকে মানুষ, পাখি বা চতুষ্পদ জন্তু খায়, তবে তা তার জন্য সাদকা হিসাবে গণ্য হবে। একটি লাউয়ের বীজ বপন করতে আপনার হয়তো সামান্য খরচ হয়, কিন্তু আল্লাহর কুদরতে সেই বীজ থেকে শতগুণ ফসল আসে। এটি এমন একটি লাভ যা পৃথিবীতে আর কোনো মানুষ বা কোনো ব্যাংক আপনাকে দিতে পারবে না। কৃষি বা হালাল পণ্যের উৎপাদন, এই খাতে বিনিয়োগ শুধু হালাল নয়, বরং এটি আপনার জন্য সাদকায়ে জারিয়া বা চলমান সওয়াবের পথ খুলে দেয়। তাই পুঁজি বিনিয়োগের জন্য জটিল সুদী পথ এড়িয়ে প্রকৃতি, কৃষি বা সাধারণ সৎ ব্যবসার পথ বেছে নিন। যেখানে ঝুঁকি আছে, সেখানেই হালাল লাভ আছে। পথ নং 4, জনগণের বা সমাজের জরুরি প্রয়োজন মেটানো। যেসব সেবা বা পণ্য মানুষের জন্য উপকারী, যেমন হালাল খাদ্য সরবরাহ করা, মানসম্মত শিক্ষাদান বা রোগীর সেবা করা, এগুলো শুধু হালাল নয়, বরং সওয়াবের কাজও। আপনি যদি এমন কোনো সেবার মাধ্যমে অর্থ উপার্জন করেন, তবে আপনার পেশা আপনাকে জান্নাতের পথে এগিয়ে দেবে। পথ নং 5, শ্রমিকের পাওনা লেনদেন ও চুক্তি পূরণের গুরুত্ব। আপনার অধীনস্থ বা শ্রমিকের পাওনা দ্রুত পরিশোধ করা, এটি হালাল উপার্জনের একটি মূল শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিককে তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার মজুরি পরিশোধ করে দাও। আপনার কর্মচারী বা ব্যবসায়িক অংশীদারের সাথে চুক্তির শর্তাবলী পূর্ণ করাও আপনার উপার্জনকে হালাল রাখার জন্য অপরিহার্য। শেষ কথা, প্রিয় দর্শক, মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ। তিনি হালাল পথে বরকত দেন। আমাদের কাজ হলো সৎ পথে প্রচেষ্টা চালিয়ে যাওয়া। এই 5টি পথ অবলম্বন করে আপনি শুধু দুনিয়ার সফলতা নয়, বরং আপনার পরকালীন কল্যাণ নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার উপার্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কোনটি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন
এবং সৎপথের পথিককে সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন এবং হালাল রুজি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।